হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, সমস্ত জোগাড়ও করে নিয়েছি। একটা তরকারি হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করছি। এখানটায় হচ্ছে এটা মূলো শাক, এটা ভাজা হবে বলে রাখা হয়েছে, আমাদের বাগানে হয়েছিল, মামনি তুলে দিয়েছে। আর এখানটায় হচ্ছে পেঁপে কাটা আছে, বাবুর জন্য মাছের ঝোল হবে। ফুলকপি দিয়ে হতো, কিন্তু মামনি বললো যে পেঁপে দিয়ে করতে, কালকে বৃহস্পতিবার, কালকের হচ্ছে ফুলকপি হবে। আর এখানটায় হচ্ছে ওই রূপচাঁদ মাছ, পুকুরের রূপচাঁদ মাছগুলো আছে, এগুলো দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে ঝোল হবে। আর এখানটায় পাঙাশ ট্যাংরা মাছ, এটাকে আমি একটু হচ্ছে গরম জলের মধ্যে হচ্ছে চুবিয়ে রেখেছি যাতে একটু গ্যাসটা কেটে যায়। এবারে তুলে আর এটাকে এমনি মাছে মাছে আদা রসুন পেঁয়াজ দিয়ে আর মাখা মাখা তরকারি করব। আর এখানটায় হচ্ছে কড়াইতে হচ্ছে লাউ চচ্চড়ি, আমাদের গাছে হয়েছিল দেশি লাউ। চলো তোমরা দেখতে থাকো, সারাদিন আর কী কী করি সমস্ত কিছু শেয়ার করতে থাকবো। এখন হচ্ছে মাছগুলোকে জল থেকে ভালো করে তুলে নিয়ে আর লবণ হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। আর এই মাছটা হচ্ছে আমার বাড়িতে না কেউ পছন্দ করে না, বাবু তো একদমই না, বাবু তো জানে না লুকিয়ে লুকিয়ে এই মাছটা রান্না করছি। মামনি একটু আধটু খায়, আমি ওই একা খাওয়ার জন্য এই মাছ কটা নিয়েছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। এখানটায় হচ্ছে এই আদা রসুন সব কেটে নিয়েছি, আজকের বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করব। আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, কিন্তু ও তো নেই, আমি একা খাবো। অনেক দিন ধরে খাবো খাবো বলছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, আজকের পেয়েছি, ওই জন্য হচ্ছে কিনেছি। আর একটু গরম জলে ধুয়ে নিলাম, একটু গন্ধ মতন করে তো, ধুয়ে নিলে বেশ আর কোনো গন্ধ থাকে না, বেশ খেতেও টেস্টি লাগে, তেল তেল মতন, ওই জন্য হচ্ছে আর কিনেছি। চলো রান্না করার পর তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। বেশ ঝাল ঝাল করে রসিয়ে কষিয়ে আজকে রান্নাটা করব। বাবু তো জানে না, বাবুর জন্য ওই মাছগুলো, বাবু এমনিতেও রূপচাঁদ মাছও খেতে চায় না। পাঙাশ ট্যাংরা খায়, আমাদের পুকুরে যে পাঙাশ ট্যাংরাগুলো সেগুলো খায়, এই কেনাগুলো একদমই খায় না। আর এইগুলো আমাদের হচ্ছে পুকুরের রূপচাঁদ মাছ, তাও বাবু বলেছে যে এই মাথা খাবে, তাই জন্য রান্না করা হয়েছে। আর অন্য মাছ পড়েনি, মামনি ছিপ ফেলে ওগুলো ধরেছে, আর এটা হচ্ছে কেনা হয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলরেডি আমার একটা পদ রান্না নেমে গিয়েছে। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে ভাত ফুটছে, ভাত হয়ে এসছে। আর এখানটায় লাউ চচ্চড়িটাও আমার হয়ে গিয়েছে। চলো একেবারে কী কী রান্না করেছি তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিই। এখানটায় হচ্ছে মূলো শাক ভাজা করেছি, এবছরের শীতের প্রথম হচ্ছে আমার বাড়িতে মূলো শাক ভাজা রান্না হলো। আর আমি তো মূলো শাক মানে মূলো শাক কোনোটাই খেতে একদম পছন্দ করি না, আমাদের বাগানেরই শাক মামনি তুলে এনেছে, মামনি নাকি খেতে ইচ্ছে করেছে, মামনি আর বাবু খুবই ভালোবাসে। এখানে হচ্ছে লাউ চচ্চড়ি, এটাও আমি খাই না, মানে লাউ চচ্চড়ি খাই কিন্তু চিংড়ি মাছ পড়েছে, ওই জন্য এটা মামনি আর বাবুর জন্য দুবেলার জন্য একেবারে করে দিয়েছি, আমি হচ্ছে ওই জন্য খাবো না। এবার যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আমার খাবার জন্য, ওই পাঙাশ ট্যাংরা তোমাদেরকে তো তখন বললাম, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। বেশ ঝাল ঝাল করে করতে চেয়েছিলাম, কিন্তু ঝালটা মোটামুটি হয়েছে। শীতের সময় মামনি বললে যে অল্প ঝাল দিয়ে খেতে, আর আমার যেহেতু সবসময় অ্যাসিড করে, তো ওই জন্য মামনি একদম আমাকে তেল মশলার জিনিস বেশি খেতে দিতে চায় না। আর এখানটায় আছে ওই পেঁপে দিয়ে আর রূপচাঁদ মাছের তরকারি। এমনিতে বাবু পেঁপে একদমই পছন্দ করে না, বাবুকে জোর করে হচ্ছে খাওয়ানো হচ্ছে, আজকে রান্না হচ্ছে। কিন্তু বাবু ভালোই খেয়েছিল, কারণ পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো, তাই জন্য বললো যে ভীষণ টেস্টি নাকি হয়েছিল। একটু জল ঢেলে তোর মাথায় বুদ্ধি কেন, আমার যখন লাগিয়েছে একটু মাথায় জল ঢেলে লে রে নে, বড় চাপিল নু শরীরটা একটুখানি, আমি জৈটিটা ফুলা হয়েছে একটু বরফ আর গেলে মাথায় বরফ দেবো? হ্যাঁ একটুখানি চুলের কাছে দিয়ে দিই, রক্ত ডালু হবে উঠিটা। রান্নাবান্না শেষ করে নিয়েছি, তারপরে হচ্ছে একটা অঘটন হতে হতেই হচ্ছে বেঁচে গিয়েছি। রান্নাঘর থেকে বাড়াতে গিয়ে মাথায় এত জোরে লেগেছে, মাথা ফুলে পুরো আলু হয়ে গিয়েছে, ভাগ্যিস কেটে রক্ত বাড়ায়নি। তখন আমি কাউকে কিচ্ছু বলিনি, বলি এখন অনেক কাজ বাকি আছে, আর এক্ষুনি বললে মামনি বাবু সব ছুটে আসবে, আর আমারও কিছু কাজ বাকি আছে, ওই জন্য মাথায় জলও দিইনি। পরে যখন মানে থালা টালা সব ধুয়ে নেওয়ার পর এপাশে এসেছি মামনি আর বাবু কি করছে দেখার জন্য, তখন হচ্ছে বলতে মামনি মানে বাবুকে বলছিলাম, মামনি শুনতে পেয়েছে, বাজার থেকে চলে এসে দিয়ে আমাকে মাথার মধ্যে বরফ দিতে বললো, সেই জন্য আমি এখন বরফ বার করে নিতে এসেছি। সে এত জমে গিয়েছে ঠান্ডার সময় তো, ওই জন্য বরফটা বেশি মানে সব সময় ইউজ করা হয় না, সেই কবে থেকে বসানো আছে, ওই জন্য একদম টাইট ডাং হয়ে গিয়েছে আর কি। আর ওই পাশে হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়েই আমার এইটা হয়েছে, কারণ হচ্ছে আজকের আলু লাগানো হবে বিকেলে, সেই কারণেই। ওখানটায় আচ্ছা, যদি আমাকে নেড়া হইতে হয়, আমি হাত দিয়ে দেখছি রক্ত বাড়ায়নি। ডিমা ফুলে নিবা একটু দোয়া হলো ওখানটায় ওখানটায় ওখানটায়
মামনি হচ্ছে মাথায় একটু বরফ লাগিয়ে দিল। আমি তো কোথায় লেগেছে পুরো মাথাটা এত ঝনঝন করছে, আমি কিছুই হচ্ছে মানে বুঝতে পারিনি কোথায় লেগেছে, বলতেও পারছিলাম না। কি তেল তেল করছে, আমার লোভ হয়েছে। ও এখানে না কত বেগুন হয়েছে গো ভিতরে, ওই দেখো একটা বেগুন দিয়ে ঝাল করে দেবো। না আরো বড় হবে, এগুলা অনেক বড়। ও ওইটা অনেক বড়, কাঁটা কাঁটা, সাবধান সাবধান। কাঁটা বাবা, তুমি হাত দাও কেন? ও সাটা এগুলাই হয়েছে। হো হো, আর লোভ হয়েছে, ভাজা করবো জানো মা, একদিন ভাজা। এটা মাসিয়ারে বেগুন গাছ বাবা। খাওয়া দাওয়া সেরে নিয়ে মাত্র এপাশে চলে এসেছি। আলুগুলো কলা করতে দেওয়া ছিল, কলা হয়ে গিয়েছে, আজকেরই হচ্ছে লাগানো হবে। আর এখানে দেখো মামনি যে গাছগুলো সব লাগিয়েছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে সব। আর এখানটায় বাগানে হচ্ছে বাবু পাইপ টাইপ সমস্ত কিছু রেডি করে নিয়েছে, জল দেওয়া হবে, তারপরে হচ্ছে তিনজনে মিলেই করব। বাবু এখন একটু খেয়ে রেস্ট করছে, আমি আর মামনি আর রেস্ট করার সময় পাইনি, তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা সেরে নিয়ে আর কোনো রকম খেয়ে আর চলে এসেছি। যেহেতু এখন বেলা ছোট, এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। আর কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না মামনি সেই বাড়িতে থাকা সেই আলুগুলো লাগিয়েছিল, দেখো কত সুন্দর গাছ পার হয়ে গিয়েছে। আর এখানে পাইপ রেডি করে নিয়েছে জল দেওয়ার জন্য। আমি তো কখনো কোনো দিন হচ্ছে আলু লাগাইনি, যদিও আমার ওই বাড়িতে আলু চাষ হতো, কিন্তু আমি কখনো করিনি, কিন্তু দেখেছি এই ফার্স্ট টাইম হচ্ছে আমি করব। আমি ওই জন্য মামনি ওপাশে ওষুধ খাবে বলে চলে গিয়েছে, আমি বলি আলুগুলো রেডি করি। ছোট ছোট আলু তো, তাই জন্য খুব বেশি কাটা হবে না, বড় আলু হলে তো সেগুলোকে কাটতে হতো। ওই যেগুলো এর মধ্যে হচ্ছে আলুগুলোর মধ্যে বড় বড় আছে সেগুলোকে কাটা হবে। আর এখানে দেখো পেঁয়াজ চারা হচ্ছে লাগানো হয়েছে, ছোট ছোট গাছ, তা আবার নষ্টও হয়ে যাচ্ছে। আমি এখানটায় আলু কাটতে বসে পড়েছি, আর মামুনি আর বাবু হচ্ছে মানে বাবু জল দিয়ে রেডি করে দিচ্ছে জায়গাটা, আর আমি এখানে আলু কেটে কেটে আর গুছিয়ে গুছিয়ে পাঠিয়ে দিচ্ছি, আর মামুনি ওখানটায় লাগাতে শুরু করে দিয়েছে। যদিও খুব বেশি কাটতে হয়নি, ছোট ছোট আলু তো গোটা গোটাই লাগানো হয়েছে, তার মধ্যে যেগুলো হচ্ছে বড় সেগুলোকে আমি বেছে বেছে এখানটায় কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে আর হচ্ছে ওষুধ জলের মধ্যে হচ্ছে ডুবানো আছে, আমি হচ্ছে লাস্টে যাব লাগাতে। এখন আমি এগুলোকে ওই জন্য কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো হচ্ছে রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছু আলু তো মামনি ওখানটায় বয়ে নিয়ে চলে গিয়েছে, লাগাচ্ছে আগে থেকে। আর কিছু আলু এখানটায় ওষুধ জলের মধ্যে রাখা আছে, আর লাস্ট যে কটা বাকি আছে আমি গুছিয়ে নিয়ে আর ওখানে চলে যাব। আর তাড়াতাড়ি করে তিনজনে মিলেই হচ্ছে করে নিচ্ছি। এখানে যখন এসে দেখি না মামনির অনেকগুলো লাইন হচ্ছে লাগানো হয়ে গিয়েছে, আর আমি তো কখনো করিনি, ওই জন্য মামনি দেখে দেখে আমি হচ্ছে লাগানোর চেষ্টা করছিলাম। হাতে হাতে একটু হেল্প করে দিলে তাড়াতাড়ি হবে। বাবু আবার দোকানে চলে যাবে। বাবু প্রথমে হচ্ছে একটু করে জল দিয়ে দিয়েছিল, সেখানটায় লাগানো হচ্ছে, কিন্তু জল একটু শুষে নিয়েছে, শুকনো মাটি তো, ওই জন্য আবারও জল দিতে হয়েছে। আমি পাইপে করে একটু জল দিচ্ছিলাম আলুগুলো লাগানোর পর। মামনি বাবু হচ্ছে সার দিয়ে দিচ্ছিল, এরপরে আবার আমি সমস্ত লাইনগুলোয় খড় চাপা দিয়ে দিয়েছি। দেওয়ার পর মামনি তারপরে বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো মামনি করেছে। আর তারপরে আমি আর করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো বলে কাজ সারতে হবে, ঘরে আমি চলে এসেছিলাম, প্রচুর কাজ আছে, ওই জন্য তোমাদের সঙ্গে পুরোটা সমস্ত কিছু হচ্ছে শেয়ার করতে পারিনি, অনেকটা সময় লেগে গিয়েছিল। সারগুলো না হবে, এটা কি সার? এটা ইউরিয়া ক্যালসিয়াম আর ওই চুন ফুন দিয়েছে। ইউরিয়া ক্যালসিয়াম নাকি? কি আমি সার ছড়ি দেখে যা মা কাটে ভালো করে না পাকলে, কাটলে চিটা ধান হয়ে যাবে, চিটা ধান হয়ে যাবে। কাঁচা তো, মা বলে ভালো করে না পাকলে, বলে আমারে পরে করে আর তোর আগে ধান কাটা করে, আমার এখনো ধান কাটা শুরু হয়নি, তো ধান চিটা হয়ে যাবে। তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের ধান কাটা শুরু হবে, বলতে বলতে ধান কাটা ওদিকে শুরু হয়ে গিয়েছে, এদিকে আবার নতুন করে চাষ হবে বলে তলা ফেলার জন্য জায়গাটা রেডি করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।